পরীক্ষার্থীদের বুকে লাঠির আঘাত আর রাজনৈতিক মঞ্চে বিদ্রূপের হাসি। দেশের লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন প্রশ্ন ফাঁসে অন্ধকারের মুখে, তখন কেন নীরব দেশের প্রধানমন্ত্রী? ভারতের রাজধানী নয়াদিল্লি এখন উত্তপ্ত তরুণদের বিক্ষোভে। চিকিৎসা ভর্তি পরীক্ষা বা নিট এর প্রশ্ন ফাঁস এবং অনিয়মের অভিযোগে রাজপথে নেমেছেন লাখো শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবি একটাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং স্বচ্ছ বিচার। কিন্তু জবাব মিলছে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ আর কাঁদানে গ্যাসে। অন্যদিকে লাদাখের স্বাধিকার আন্দোলনে টানা ৩ সপ্তাহ ধরে অনশনে থাকা সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে আটকে রাখার অভিযোগ উঠেছে। মোদী সরকারের বিরুদ্ধে আজ সবচেয়ে বড় প্রশ্ন, জনগণের তোপ সামলাতে তারা কি তবে বল প্রয়োগকেই হাতিয়ার করছে? সংসদের অধিবেশন শুরু হলো। দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীরা রাজপথে মার খাচ্ছে, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে এই জ্বলন্ত বিষয়ের কোনো উল্লেখই নেই। উল্টো হায়দ্রাবাদের একটি রকেট উৎক্ষেপণের প্রসঙ্গ টেনে বিরোধী শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, এই অর্জন ৫৬ বছরের তরুণদের নয়, ২৮ বছরের তরুণদের। প্রশ্ন উঠছে, লাখো লাখো পরীক্ষার্থীর ভবিষ্যৎ যখন অনিশ্চয়তায়, তখন দেশের শীর্ষ নেতৃত্বের এই জাতীয় বিদ্রূপ কি রাজনৈতিক কৌশল নাকি চরম অহংকার? ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে। একসময় কংগ্রেস সরকারের আমলে জনমত ও বিরোধের চাপে তেল কেলেঙ্কারি বা দুর্নীতির অভিযোগে একাধিক মন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছিলেন। এমনকি অন্না হাজারের আন্দোলনের সময়ও সরকার সমঝোতার পথ বেছে নিয়েছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগকে নিজেদের দুর্বলতা মনে করছে। জনমতের প্রতি তোয়াক্কা না করে একঘেয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াই যেন এখন ক্ষমতার নতুন ভাষা। সরকারের এই দম্ভ কি তরুণ সমাজকে আরো বেশি বিদ্রোহী করে তুলছে না? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন কেবল প্রশ্ন ফাঁস কিংবা নিছক প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই। এটা তরুণদের দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ। শিক্ষানীতি, কাজের সুযোগ না থাকা এবং সরকারের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আজ ঐক্যবদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা দিল্লিতে জামায়াত হয়েছেন। সরকার নাগরিক ও তরুণদের মতামতকে গুরুত্ব না দিয়ে যে সংলাপহীনতার দেয়াল তুলে ধরেছে, তা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিপজ্জনক বার্তা বহন করে।